তাহিরের সামনে ওয়াজে আইসা ওয়াজ শুননা চোখের পানি ফালাইয়া তাহিরের সামনে ওয়াজ শুনতে আইসা আরামের ঘুম হারাম কইরা তাহিরের সামনে ওয়াজ শুনতে আইসা ব্যস্ততা সব পিছনে ফালাইয়া কিন্তু আপনি এত কষ্ট করে ওয়াজ শুননা আপনি আপনার মারে কষ্ট দিবেন এমন শ্রোতা তাহিরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হায়রে এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহিরকে আল্লাহ কবুল কইরা ফেলায়। এটা হলো মা, এটা হলো বাবা। মা যখন দোয়া করে আল্লাহ আমার বুলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না আমি কেমন করে দেব মাটি? দেখ 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 পোলাপান চোখের পানি ফেলে কান্দে, মনে মাটারে কবরে ফয় দিয়ে উঠছে, মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে। এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না। আরে আমার মতো মনে অনেকে তার বাপ হারাইছে, বাড়িতে যায় মনে বাপরে ডাক দিতে পারতো না। এই জন্য পোলাপান গুলো কান্দতেছে, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে বাবার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায় আজকে বাড়িতে যাইয়া মার পায়ে দিলে বলবো আম্মা যা করছে বল করছে আমার মাফ করে দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও। যেই দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইরিত বুঝতামি হয়ে গেছে, বাইরিত বুঝতামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলে? এই পৃথিবীতে একটা মানুষের দোয়া, একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? গুরুস্থানের কবরগুলা দেখতে 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 আমার নবী একটু সামনে গেলেন। সামনে যায় আমার নবী দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা দেখা আপনি হাসছেন, আমরা বড় আনন্দ পেয়েছি, একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলে সাহাবীরে দেরি কইরো না, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে আপনজন যাদের লাশ দাফন করা হয়েছে যারা সাহেবুল বাইত যারা আছেন বাড়ি থেকে, তারা যেন সবগুলা কবরে বরাবর বরাবর দাঁড়ায়া যায়, এই এলানটা করে দাও। সবাই বাজারে যায় ঘোষণা করলো আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যার আপনজনদের কবর পরে আপনারা দাঁড়াইবেন। আল্লাহর হাবিব আপনাদেরকে অর্ডার করেছেন। এবার সব মানুষ লাইনে লাইনে পরের দিন চলে এসেছে, আর এই দিকটা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে যে এই কবরটা দেখা নবী চোখের পানি ফেলায় কাঁদছে। এই কবরটা না জানি কার, এই কবরবাসীর পক্ষ থেকে না জানি কবর পারে কে আইসা দাঁড়া। ও বন্ধুরে ও আমা কান্দিরে বাবা, আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। এবার তাকায় রেখে দেখতেছেন ওই কবর পারে একটা লোক সবার পরে আসছে, লাঠিটা বর করে করে একটা মহিলা কবর পারে আইসা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন রে? একটা মহিলা কবরে পারে এসে দাঁড়াইছে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন মা আপনি যে কবরে পারে দাঁড়াইছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? মহিলা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসী আমার ছেলে লাগে। এখানে পরিষ্কার একটা কথা হলো মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, হায়াত মওতের মালিক হলো আমার আল্লাহ। নবী জিজ্ঞাসা করে মা ও মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার
নবী ভালো জানে। ও বন্ধুরে, ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা গো, আমি গোরস্থানের মধ্যে দেখেছি সবগুলা কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখবে, জাহান্নামের বিছনা বিছায় রাখছে, আগুনের বিছানা। ও মা, তোমার সন্তানটা কবরে বড় কষ্ট আছে। আপনারা জবানটা খুলে গন, সন্তানের কষ্ট শুনলে মার ব্যথা লাগে কি লাগে না? কিন্তু এখানে মার ব্যথা লাগে নাই। মা মুস্কি মুস্কি হাসতে শুরু করছে আর আনন্দে নাচতে শুরু করছে। এবার সাহাবায়ে কেরাম কয়, মা এটা আবার কি জিনিস? সন্তান কবরে আযাবে আছে। মা শুনে ব্যথা না করে হাসলো কেন? এই কথাগুলা মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ বুঝবেন না। উড়ন্ত মন নিয়ে আমার ওয়াজ বুঝবেন না, শুনবেন না। যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে কষ্টে কাঁদতেছে আর নাচতেছে। এই কথা শোনার পরে আপনি কেন আনন্দিত হয়ে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান যেদিন আমার পেটের মধ্যে গেছিল এদিন আমার মতো খুশি আর কেউ হয় নাই। ও ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা পানির ফুটা থেকে, গোশত থেকে রক্ত, রক্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুঠাম দেহের অধিকারী হওয়ার পরে পেটে আমার লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে গো নবী। সারাটা রাত আমার চোখের পানি ফালায় ফালায় কান্নাম। আমার জালালউদ্দিন সাহেব কইল কি জানেননি? কই, আমি 170টার ওয়ার্স্টের উপরে আমি করছি। আমি বিভিন্ন কিতাব লিখি, আমি বিভিন্ন বই লিখি, আমার বইগুলো লক্ষ লক্ষ মানুষে পড়ে। এখন আমি জালালউদ্দিন সাহেবকে একটা প্রশ্ন করব, আপনি যে এতটুকু লেখাপড়া করলেন, আপনি যে এতগুলো দেশ ঘুরলেন, আপনার লেখায় এত মানুষে ঘুরে, এখন আপনি আমাকে উত্তর দেন, এতগুলো ক্ষমতা, এতগুলো যোগ্যতা, এত জায়গায় যাওয়ার যে সুযোগ পেয়েছেন, এটা কি টাকার জোরে পেয়েছেন, মার দোয়ার কারণে পেয়েছেন? আমারও যদি বলেন আমি একই কথাই বলবো। এই পৃথিবীতে যারা কিছু হয় একমাত্র মার দোয়ার কারণে হয়। কথা বলেন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের তরিকা ফন্দি যারা এরা আমার কথা বুঝবেন। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আরে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাকিল, বয়স হইল ভাটি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোরআন না জানলে অবস্থা ভয়াবহ হবে। ওরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি,
তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে ফাউসল বনি মরে গেলে গা ওরে হায়াত হইল হাতের বাইরে মত হইল পায়ে কে জায়গা যার মরণ হবে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও মতলব উত্তরের বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা আপনাকে বললাম সন্তান বড় কষ্টে আছে আপনি হাসলেন কেন মহিলাটা ডাক দিয়ে একটা নবী গো যেই দিন সন্তানটা পেটে গেছে আমার কাছে ঈদ মনে হয়েছে হাজার হাজার লাথি খাইছি ঘুমের ঘরে আমি ঘুমাইতে পারি নাই আমি ঘুমের ঘরে ঘুমাইতে পারি নাই ও বন্ধুরে ও আমুয়া কান্দের বাবা মহিলাটা এবার মনের কথা বলতেছেন আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই আমার সন্তান আমাকে লাথি দিয়েছে আমি কাঁদতে কাঁদতে রাতটা পার করেছি সকালবেলা মানুষ যেন চোখের পানি না দেখে পানি দিয়া মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গিয়েছি এইভাবেই আমি 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে ধারণ করেছি ও বন্ধুরে আমি যখন খাইতে বসছি পেটের মধ্যে সন্তান লাথি মারছে সেকেন্ডের ভিতরে আমার খোদা বুইল্লা গেছি আমার সন্তানের কষ্টের লাথির ঠেলায় আমার খোদা ভুলে গেছি মানুষ আমাকে জিজ্ঞাসা করছে তুমি খাও না কেন আমি বলছি আমার মুখের মধ্যে রুচি নাই কথা কোন ঠিক কিনা এমন শত শত লাথি মা দুঃখিনী খাইছে রে বাবা কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে আমার নবী বলে নাই এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায় স্বামী ঘুমাইতেছে স্ত্রী পাশে লাথি খাইতেছে স্বামীর কাছে কষ্টের কথা বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে আমি এমন ভাবে লালন পালন কইরা আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি মানুষ আমাকে বলছে মনে হয় আমি মারা গেছি এমন আমুয়া কান্দি খবর পাওয়া যায় জানো ভাই এই এলাকায় এমন খবর আছে ডেলিভারিতে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস আছে না না যদি ডেলিভারিতে কোনো মহিলা মারা যায় শুননা জানে ওয়াজ শুননা যান শুধুমাত্র শোনানো ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার নবী আপনার নবী বলেছেন এই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয় কি দিয়া মায়ের মর্যাদা বুঝামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিজ লাহুম জানাহাযুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে কন্যা আল্লাহু আকবার জবানটা খুইলা বলেন মা দিলটা নরম করে বলেন মা মায়ের কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 বার বাবার কথা বলছেন 1 বার প্রতিবেশীর কথা বলছেন 1 বার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে
যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বিষয়গুলা মাফ কইরা দিয়েন তাহিরের সামনে ওয়াজে আইসা ওয়াজ শুননা চোখের পানি ফালাইয়া তাহিরের সামনে ওয়াজ শুনতে আইসা আরামের ঘুম হারাম কইরা তাহিরের সামনে ওয়াজ শুনতে আইসা ব্যস্ততা সব পিছনে ফালাইয়া কিন্তু আপনি এত কষ্ট করে ওয়াজ শুননা আপনি আপনার মারে কষ্ট দিবেন এমন শ্রোতা তাহিরের দরকার নাই কথা কোন ঠিক কিনা হায়রে এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না তাইরাকে আল্লাহ কবুল কইরা ফেলায় এটা হলো মা এটা হলো বাবা মা যখন দোয়া করে আল্লাহ আমার বুলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এমন প্রমাণ আছে না না আমি কেমন করে দেব মাটি দেখ 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 পোলাপান চোখের পানি ফেলে কান্দে মনে মাটারে কবরে ফয় দিয়ে বুঝছে মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না আর আমার মতো মনে অনেকে তার বাপ হারাইছে বাড়িতে যায় মনে বাপরে ডাক দিতে পারতো না এই জন্য পোলাপান গুলো কান্দতেছে যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে বাবার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায় আজকে বাড়িতে যাইয়া মার পায়ে দিয়ে বলবো আম্মা যা করছে বল করছে আমার মাফ করে দাও ওই দোয়াটা কইরা দাও ওই দোয়াটা কইরা দাও ওই দোয়াটা কইরা দাও ওই দোয়াটা কইরা দাও যেই দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইরিত বুঝতামি হয়ে গেছে বাইরিত বুঝতামি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বলে এই পৃথিবীতে
একটা মানুষের দোয়া, একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করেন ঠিক না বেঠিক? একটু দাঁড়াও মায়েরে দেখি, এই কান দেখে নিচ্ছেন না মারে, কিও সয় দিয়ে বুঝছেন না, জনম ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আরে সাদা কাফন খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী। আর মা আসবে না রে, আসবে না, বড় মাছের মাথা লইলে মার কথা মনে হয়ে যায়, কোটি কোটি টাকা ব্যাংকে গয়না তৈলে বাপের কথা মনে হয়ে, বালা একটা খাওয়ান লইয়া বইলে মার কথা মনে হয়ে যায়, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সময় থাকতে সবগুলো টাকা মারে দেখাইয়া দিতাম, কত শান্তি পাইতো, কথা কন্যা বাজান ঠিক না বেটি? এই জন্য ওই মহিলা ডাক দিয়ে, নবী গো আমি আমার জাদুমণি রে পেটের মধ্যে ধারণ কইরা আমি লালন পালন করছি, যখন আমি তারে প্রসব করলাম, ডান পাশে প্রস্রাব করছে, বাম পাশে নিলাম, বাম পাশে প্রস্রাব করছে, বুকের মধ্যে রাখলাম, আমি তারে তিলে 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 একেবারে বড় করতেছি, আর আমার বয়স কমতেছে, আর সন্তানের বয়সটা যাইতেছে একবারে নাগালের দিকে, আমার তো বয়সটা একদম কমে যাইতেছে, হ্যাঁ শরীরের পরিবর্তন হয়ে গেছে, শরীরের শক্তি আমি হারাইতেছি, আর আমার পুলার আমার জান প্রাণ রক্ত দিয়া লেখাপড়া করাইতেছি, আমার ছেলে চাকরি হয়ে গেছিল, আর আমি একদম বৃদ্ধা হয়ে যাইতেছিলাম, ওই মুহূর্তে আমি সন্তানকে কইছি, পুত্রে আগের মতন আমি লড়াচড়া করতাম পারি না, আগের মতন আমি আর খাইতাম পারি না, আগের মতন আমি চলতে পারি না, কিন্তু পোলা আমারে ফালাইয়া কোথায় যায় খবর লয় না, আমার ফুলা আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না, কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, একদম কষ্টের স্টিম রোলারের কারণে আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে, আমি আর পারি না সহ্য করতাম, তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ এই পোলার আমি ছোট দিকে এত বড় করলাম, এখন আমি চলতে পারি না, আমার খবর নেয় না, আল্লাহ আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিছো, আপনি যে বলছেন নবী গো আমার পোলা কবর আযাব হইতেছে, আমি আনন্দ কিরে জানেননি, আল্লাহ যে আমি ফাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী হলো উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ আছে? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ মহিলাটা কবর আযাবের কথা শুননা হাসতেছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, কিন্তু কবরে কেমন যন্ত্রণা মহিলাটা দেখে না, একটা বার সন্তানের আযাবটা কবরের পর্দাটা উঠাইয়া দেখাইয়া দাও। নবী যখন বলছে দেখাইয়া দাও, সাথে সাথে মা তাকায় দেখতেছেন এই পোলাটা জাহান্নামের একটা বিছনার মধ্যে মা আল্লাহ করে কাঁদতেছে, বাঁচাও বাঁচা করে কাঁদতেছে। আমি একটাবার কইছি না, মারে হাজারবার কষ্ট দিলে একটাবার সামনে যায় বলবা, আম্মা আমারে মাফ করে দাও। এই মার ভিতরে কোনো কিছু থাকে না, জীবনে কোটি কোটি টাকা ব্যাংকে থইলা বোর কাছে দিলা, মা কোনোদিন তোমার কাছে 20,000 টাকা একসাথে চাই নাই, দেশ না রে ফুট, দেশ না চাইছে না, 1 লাখ আমার দেশ না মা কোনোদিন চাই নাই। অথচ মা মাঝে মাঝে অসুস্থতার জন্য টাকা চাইছে, ওষুধ চাইছে, মাঝে মাঝে 500 টাকা দিলে মানুষের ডুলবারে জানাইছে আমার পোলা আমারে 500 টাকা দিছে। এমন গর্বের মা, গর্বের ধন মা, কোনোদিন সন্তানের কাছে কোনো ডিমান্ড নাই। আর বিশ্বাস না করলে আমুয়াকান্দি বাজার আসিনি, আমুয়াকান্দি বাজার থেকে একটা লুঙ্গি কিনে আজকে বাপটারা নিয়ে দিবেন,
লুঙ্গিটার দাম মাত্র 600 টাকা। 600 টাকা লুঙ্গিটা নিয়ে বাপের কাছে দিবেন, দেখবেন মার না ফালাইয়া একবারে দেখবেন কাপড় কি কইটা লাগে স্টিকার লাগাই থাকে, স্টিকারটা ফালাইতো না বোরা বেড়া, স্টিকার সহকারে নতুন লুঙ্গিটা লাগাইয়া দোকানের মধ্যে যায় ঠেঙ্গা কাউরি দিয়ে বইব, দোকানদারে কইব কিও নতুন লুঙ্গি দিয়ে দেখা যায়, তখন বাপটা গলাটা বইরা কইব আমার ফুল আনছে ফুলা। মার জন্য যদি এক বিরা পান নিয়ে যান, ঘরের দরজার মধ্যে মা বয়া বয়া মাংসের সিরা সিরা খাওয়ায় কইবে আমার পোলা আনছে, পোলা পোলা আনছে। আমার পোলা আনছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পোলা আমার কষ্ট দিদি দিকে বদ্ধ দিয়েছে, আমি কি জানতাম না আমার আল্লাহ এমন কষ্ট দিব? আমার ফুলার এমন কষ্ট দিলে আমি জিন্দিগিতে আমি বদ্ধ দিতাম না। নবী গো, আমার ফুলাটারে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহরে বলেন, চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জানতাম নি আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে, আমার ফুলা আমার দুঃখ দেওয়ার কারণে কবর নিয়ে আল্লাহ এমন কষ্ট দিব, জানলে কোনোদিন বদ্ধ দিতাম না। নবী গো, এখানে একটা হিসাব দেখেন, মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের জন্য দরদ। নবী আমার ডাক দিয়ে মানে আল্লাহ, সন্তানের জন্য মা বদদুয়া দিছিল, এখন সন্তানের কষ্ট দেখে মা ক্ষমা করে দিছে। আল্লাহ, আমিও বলি তুমি সন্তানটারে ক্ষমা করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, দরজাটা খুলতে কে যায় ধোকা, যার মা নাই মাছ বাড়িতে গেছে ধোকা খাইব সবটি, যা দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে, বিয়া শাদীর অনুষ্ঠানের অভাব নাই, বিল্ডিং তোলা বন্ধ নাই, মিলাদ পড়লাম হুজুর আইলো, মিলাদ পড়লাম সবাই আসলো, কিন্তু যেই মা আমার জন্ম দিল সেই মাটা কবরে পড়ে আছে, এর চাইতে বড় কষ্টের খবর আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াহানান্না লা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের উপরে কষ্ট করে তোমার জনম দুঃখিনী মা। আর বাপের কথা কেউ কয় না, বাপটা সন্তানের জন্য কি না করছে, দেহের রক্তগুলা পানি বানায় ফেলাইছে। আরে বাপের কথা কেউ কয় না, বাপটা তোমার ছায়া হইয়া কেমনে তোমারে খাওয়ান আনছে টের পাও না। তুমি বাউরুন্ডি ঘুরছো, খেলছো, দুলছো, বাপের পকেটের মধ্যে টাকা নাই, খালি ব্যাগ নিয়ে বাজার গেছে, কার কাছ থেকে ঋণ করলো, কোথায় থেকে টাকা আনলো, আমার
আমরা দৈনন্দিন মোবাইলটা চালাই, এমবি না থাকলে পাগলের মতন হইয়া যায়, টাকাটা কেউ আমরা হাওলাত দেয় না। অথচ আমার বাপে 5টা ভাই 6টা বোনেরে 3 বেলা পেট ভরে খাওয়াইছে, কিন্তু কোথায় থেকে টাকা আনলো, কেমনে বাজার করলো? বাজারটা করার সময় প্রত্যেকটা সন্তানের জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাপটা বাজার করছে। এই বাপটা বাজারে যাইয়া পিছের মধ্যে হাত দিয়া ব্যাগটা লয়া লয়া ঘুরে পাশের মায়ের যায়, ভাই আমার কিছু টাকা দিন না দিয়ালাম, ঋণ কইরা টাকা লইয়া সন্তানের জন্য বাজার নিয়ে গেছে, পরীক্ষার ফি দিছে, রেজিস্ট্রেশনে ফি দিছে, দৈনন্দিন কাপড় কিনা দিছে। ঈদের দিন হইলে বাপে পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাই আয়রন করছে। কথা কোন ঠিক কিনা? আর তোমার মতন আমার মতন সন্তানের বাজারে যাইয়া নতুন কাপড়টা নিজে যাই নাই, কইছে বাবা তোর পছন্দ মতো তুই যাইয়া কিনা লইয়া আমার নতুন জামা পরাইছে, বাপটা পুরান জামা দিয়া ঈদগার ময়দানে গেছে। এই জন্য যুবক আমার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। মা আছে, বাবা আছে, মক্কা আছে, মদিনা আছে। আমার নবী আপনার এবার মক্কা শরীফ গেলে, মদিনা গেলে এখন 6.5 লক্ষ টাকা লাগে, এবং উমরা করতে গেলে 1,30,000, 35,000, 40,000 টাকা লাগে। যুবক ভাই আমার নবী তো ভালো করে জানে আমার উম্মত সব টাকাওয়ালা হবে না, আমার উম্মত সব পয়সাওয়ালা হবে না, আমার উম্মত তো সবাই মদিনা যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি মক্কায় গেলে, মদিনায় গেলে সাফা যাওয়ার লাগে, মারওয়া যাওয়ার লাগে, মুজদালিফায় যাওয়ার লাগে, আরাফায় যাওয়ার লাগে, মিনায় যাওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে, এরপরে যায় 6 লক্ষ টাকাও লাগে। আমার নবী আপনার নবী সব উম্মতের জন্য এমন একটা ফ্যাসিলিটি আমার আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় রে বাবা, আমার আল্লাহ ওই আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না মা ভক্ত ফুলা ফানজুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবিহ আমার। ওই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা, ঠিক না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী আরো বলছেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে তোমার জান্নাত, মা বাবা রাজি না থাকলে তুমি জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন? শীতের দিন সবাই নিয়ে যেন মোনাজাতটা করতাম পারি, মাহফিলটা যেন একটা সেকেন্ডের জন্য না ভাঙে। এই জন্য আমি শুরুতেই কোরআন হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলাম। শেষ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের চোখের পানি ছলছল করতেছে, মনে হয় যেন তারা মারে কষ্ট দিয়ে ফেলাইছে। ও যুবকরে কষ্ট দিছে, অসুবিধা নাই, তুমি যদি আজকে বুঝা থাকো, মার কবরের পারে যাইয়া বলবা, আল্লাহ রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা আমার যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায়, আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবরের ভিতরে তুমি এমন করে মায়া করো, মায়া করো, মায়া করো। আল্লাহ থাকতে কদর দিছি না, এগুলো মা গেছে শান্তি লাগে না। 103 জ্বর উঠছে, ডাক্তারে ওষুধ দেয়, শান্তি লাগে না। ডাক্তার ইঞ্জেকশন দেয়, ভালো লাগে না। ঘরের মানুষ পানি ডালে, ভালো লাগে না। একমাত্র মা যখন কপালে হাতটা বুলাইছে, সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো, ওই মা আমার ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছে, আমার মার কবরটার ভিতরে তুমি এমন করে মায়া করো। বন্ধু নাই রে, বান্ধব নাই
নাই রে যে জাগায় কন্যা বন্ধু না হে বান্ধব নাই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায় আরে এই জাগার বন্ধু নবী মোস্তফায় আব্বায়া না আব্বায়া যারো শুই সে মাবুদ কবরে কোন আল্লাহ আও দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ ওই আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া সেই মা কবরে পয়রাই আছে আমরা রে এতিম বানাইয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আল্লাহ ওই মা বাপ প্রেম মাফ করে দেন ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় বাপ তারে জিম্মি বানায় কইও না আমার টাকা দাও মোটরসাইকেল কিনবো তোমার কাছে 2 লাখ টাকা খোঁজা ব্যাপার না কিন্তু 2 লাখ টাকা ব্যবস্থা করা বড় কঠিন রে বাবা কথা কোন ঠিক কিনা মা বাপরে কষ্ট দিয়েন না জিম্মি কইরেন না আপনি অনেক বড় হওয়ার সুযোগ আছে আপনি লেখাপড়া করলে মা বাপ খুশি মা বাপ বলার আগে আপনি আপনার লাইফটারে সুন্দর করে মা বাপের দোয়া নিয়া মা বাপের দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় কথা বলেন না ঠিক কিনা তাই তো এক মা তার সন্তানকে ডাক দিয়া বলে বাবা জানালাটা লাগাও জানালাটা লাগাইতে গেল মা বলে না কোনটা লাগাইবো উপরেরটা লাগাইবো নাকি নিচেরটা লাগাইবো সারাটা রাত সন্তানটা মায়ের হুকুমের জন্য একবার উপরেরটা লাগায় আর একবার নিচেরটা লাগায় মা ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের পরে উঠতে দেখলেন সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইছে মা ডাক দিয়া বলে ও ফুত আমি তোমারে বলছি জানালা লাগাইতা তুমি দেখো এখনো জানালার পাশে দাঁড়ায় রইছো এবার সন্তানটা ডাক দিয়ে বলে আম্মা উপরেরটা লাগাইতাম না নিচেরটা লাগাইতাম আপনি তো আমারে বলেন নাই 2টা লাগাইয়া দিলে যদি আপনার কষ্ট হয় এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া বদলায় সারা রাত কাটাইছি আর আপনি ঘুমাই রয়েছেন আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে এই জন্য আপনারা ডাক দেয় নাই মা চোখের পানি ছলছল করে তাহাজ্জুদের নামাজের উজুর উপরে পানি দিয়া উজু করলেন উজু কইরা নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার জাদুমণি আমার সুখের জন্য সারা রাত আরামের ঘুম হারাম কইরা বলাইছে আল্লাহ গো আমি আমার জাদুমণির জন্য একটু দোয়া করি আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও ইতিহাসের পাতায় দেখা যায় এই সন্তানটাই ছিল হযরতে বাইজিদ বুস্তামি ওই মার খেদমত আমরা চাই কি চাই না কারা কারা চান 2 হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা নামাজ চাই কি চাই না রোজা চাই কি চাই না মা বাবার খেদমত আমরা চাই কি চাই না কবর আযাব কি সত্য না মিথ্যা ওই কবর আযাবের চিন্তা করে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ একদম দিল চল বন্ধ করেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ মন রে
এ হঠাৎ কি দেহি নাজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব মন মন রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী গো ওই কবরে সঙ্গের সাথী নবী নূরিতন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 দয়াল কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ দেখায়া রূপেরি চলো দেখায়া রূপেরি চলো মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইশা ধন বজন দয়াল নাইশা ধন বজন কি দন আছে কি দন দিয়া রাখিতাম তো তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ তাই তো হয় আমি দিবানিশি তাই তো হয় আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি নবী সালাম মদিনার গলি গলিতে মন চাই শুধুই ঘুরিতে আশা দে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ मेरे आका मोरने ताकि बोए कबरे ताकि बोए हाशरे उठी সেটাই পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ একটা ধন্যবাদ দিতে হবে একজনকে দিব যার প্রশংসা দিয়া যার তারিফ কইরা শুরু করছি তার ধন্যবাদ দিয়ে শেষ করি আমাদের আলহাজ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেবকে তিনি বলছিলেন তিনি ওয়াজ কিছুক্ষণ শুনবেন বৈশা যেভাবে বসছেন মনোজনে নিয়ত করছেন যে আজ সারা রাইতি ওয়াজ শুনবেন ধর্মের প্রতি সমাজের মানুষের প্রতি সামাজিকতার প্রতি একটা সামাজিকতা যে আছে এই জিনিসটা যেভাবে তিনি প্রদর্শন করছেন দোয়ার দরকার আসেনি কথা দোয়ার দরকার আসেনি আমি কয়ে গেছি দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাদের আজকের মাহফিলের মধ্যমণি যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত স্টেজকে অলংকৃত শোভাবর্ধন করে রেখেছেন হাশিমপুর দরবার শরীফের সাজ্জাদানুশীন এবং উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মতলব উত্তর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাজার হাজার ছাত্রদের উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ শেখ আশফাক আহমদ হুজুর সাহেব মাদাজিল্লুল আলী হুজুর আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে দোয়া করবেন আমিও দোয়া আপনাদের সঙ্গে করব সবাই কি খুশি আছেন এই যে একটা লোক আছে এই যে লোকটা অনেক কষ্ট করছে অনেক যোগাযোগ করছে গত রাত্রে আমি 3টার সময় এলাকার অনেক লোককে ফোন দিয়েছি ফোন দিয়ে নেই ফোন দিয়ে খবর নিয়েছি মাহফিলের ঠিক আছে কিনা রাত্রে 3টার পরে খবর নিয়েছি আলহামদুলিল্লাহ আমিও দৌড়াই আসছি এখন লাস্টে একটা অনুরোধ করছে আজান দিবার লাগিয়া নাইলে এই লোকটা কষ্ট পাইব এই দুঃখ দিয়ে আমি যাইতাম না গলা বাংলো দিয়া যাবো মারহাবা জোরে খন আর যে চিল্লাচিল্লি করছি আজকে আর আল্লাহর দয়া করছে দীক্ষা হয়তো করতাম পারছি মারহাবা জোরে কইতেন না আজানটা যে দিব আমার একটা দাবি আছে বাজান নামাজ পড়বেন নি কথা নামাজ পড়বেন নি গাঞ্জা খাইবেন নেশা খাইবেন বাবা ট্যাবলেট খাইবেন মা বাপরে কষ্ট দিবেন নামাজ পড়বেন আল্লাহ কবুল করুক হুজুরের দোয়ার আগে আমি একটু বরকত স্বরূপ আজানটা দিয়ে দিই এবার 2-3টা কলি বলবো হ্যালো ঠিক আছে সাউন্ড ঠিক আছে মাইকটা ভালো পড়ছে মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
এখন যে আওয়াজটা আছে, যে আওয়াজটা মাগরিবের পর থেকে এই পর্যন্ত দেন নাই, এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন, এই ডাকটার উসিলে যেন আল্লাহ পাক এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। অন্তত কবরবাসী লেখা পারবেন না, ডাকটা মহব্বত দিবেন। হাইয়া আলাস حي على السلام عليكم ورحمة الله وبركاته.